दो पड़ोसी युवकों पर एक पूर्व सैन्य कर्मी की बुरी तरह से पिटाई करने का आरोप है। मिली जानकारी के अनुसार बारुईपुर नगर पालिका के वार्ड नंबर 15 में इस घटना के बाद से भारी तनाव का माहौल देखा जा रहा है। बता दें कि गोविंदा मंडल नाम के पूर्व सैन्य अधिकारी भाजपा नेता के रूप में जाने जाते हैं। वहीं दूसरी ओर आरोपी सुब्रत और प्रियव्रत तृणमूल समर्थक है। भाजपा का दावा है कि उनके नेता की जानबूझकर पिटाई की गई है। इसके बाद पार्टी ने पुलिस को सूचित किया। साथ ही स्थानीय भाजपा नेताओं ने धमकी दी है कि अगर पुलिस ने कार्रवाई नहीं की तो बड़ा आंदोलन किया जाएगा। हालांकि तृणमूल ने इन आरोपों को खारिज कर दिया है। उनका दावा है कि यह घटना पारिवारिक अशांति के कारण हुई है। पुलिस और स्थानीय सूत्रों के अनुसार आरोपियों का गोविंदा के साथ वार्ड नंबर 15 में एक जगह को लेकर लंबे समय से विवाद चल रहा है। गोविंदा का दावा है कि आरोपी उसकी जगह लेने की कोशिश कर रहे हैं। आरोप है कि सोमवार रात दो युवकों ने अचानक उन पर हमला कर उन्हें लोहे की छड़ों से बुरी तरह से पीटा है। मालूम हो कि इस घटना में गोविंदा गंभीर रूप से घायल हो गए। उन्हें बारुईपुर उपजिला अस्पताल में भर्ती कराया गया, जहां से उन्हें चितरंजन अस्पताल स्थानांतरित कर दिया गया। एक और स्थानीय तृणमूल पार्षद स्वपन मंडल ने इस घटना को एक पारिवारिक विवाद बताया है, तो वहीं दूसरी ओर बारुईपुर में भाजपा की युवा शाखा के उपाध्यक्ष मुकद्दर सरदार ने इस घटना की कड़ी निंदा करते हुए कहा कि पुलिस प्रशासन को इस घटना की जांच कर आरोपियों को तुरंत गिरफ्तार करना चाहिए। জানিয়েছি বারংবার এটা দিয়ে না কোনো সুরাও হচ্ছে না। এসপি সাহেবকে জানিয়েছি। হঠাৎই আজকে আপনার উপর আক্রমণ। হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে একটা আরেকটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে জায়গার সমস্যা হচ্ছে। এদের জায়গার রাস্তা নেই, মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে যে সাইড দিয়ে এদের রাস্তা আমি দিয়েছি। এদের জায়গার রাস্তা নেই, সাইড দিয়ে দিয়েছি। সেখানে জলের লাইন, ইলেকট্রিকের পাইপ সব নিয়ে এসছে। কিন্তু আমার দুদিকে ভাড়াটে ঘর থাকা সত্ত্বেও আমার ঢালাই করা রাস্তা উঠোন আছে। সেই উঠোনের মধ্যে দিয়ে এরা জবরদস্তি যাচ্ছে। তা আমি এদের সঙ্গে মুখ লাগাই না। আমি কোর্টের নিয়মকানুন মেনে কোর্টের দ্বারস্থ হই। কোর্ট যা ডিসিশান নেবে সেটা মাথা পেতে নেবো, সেই হিসাবে আমি চলতে চাই। কিন্তু এরা আমার উপর একের পর এক অত্যাচার করে যাচ্ছে। আমাকে শেষ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে যাচ্ছে। সেই রাস্তা নিয়েই আজকে আপনার উপর হ্যাঁ, যেহেতু আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি। লোহার রড দিয়ে এলোপাতির মেরেছে, আমার মাথায় মেরেছে, আমার হাতে মেরেছে, আমার কাঁধে মেরেছে। ওরা চলাফেরা করছে বা জায়গা জমি দখল করার চেষ্টা করছে। সে আজকেরও সেম জিনিস ঘটলো। উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন, দূর থেকে তিনজন চড়া হয়, রড দিয়ে ওনাকে আঘাত করে। উনি খুব ব্লিডিং হয়েছে ওনার। এখন উনি হসপিটালে এখন রয়েছে রেস্টে। তা আমরা আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার চিত্তরঞ্জন রেফার করেছে। তো আমরা দলগতভাবে এর থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছি, এই কাগজ। তা থানা যদি কোনো সাহায্য না করে আমরা এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ। ওর ভাইপোদের সঙ্গে ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো। এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না। তো যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই। আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না। আর কিছু যদি বলেন বলুন। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর 95 থেকে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।